বর্ধমান জেলা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার অন্তরাজ্য গরু পাচার চক্রের ৮ অভিযুক্ত। এই চক্রের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে ইট মারার অভিযোগও রয়েছে। আজ তোলা হলো কালনা মহকুমা আদালতে। পূর্ব বর্ধমানের কালনা শহরে গত অক্টোবর মাসের 20 তারিখে রাতের অন্ধকারে একটি গরু পিকআপ ভ্যান করে তুলে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে। সে সঙ্গে সঙ্গেই খবর থানাতে জানায় এবং থানার অফিসার ফোর্স ওই গাড়িটিকে ধাওয়া করে। সেই গাড়ি পালিয়ে যাওয়ার সময় পুলিশকে চাপা দিয়ে মারার চেষ্টা করে এবং ঢিল ছুঁড়ে পুলিশদের আহত করে এবং গার্ডওয়েল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। শেষে পুলিশি তারায় জামনা ব্রিজের কাছে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং চুরি যাওয়া গরুটিকে উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয়। পুলিশ তদন্তে নামে এবং গত রাতে গোপন সূত্রের খবর পেয়ে সেই গরু চোরদের গ্রেপ্তার করে। এই অভিযানে অন্তরাজ্য গরু চোর যারা হরিয়ানা থেকে রাজ্যের বিভিন্ন থানা এলাকায় গরু চুরি করে এমন 8 জন হরিয়ানার বাসিন্দাকে কালনা থানায় গ্রেপ্তার করে বৈদ্যপুর গ্যারেজ মোড় থেকে আজ তোলা হলো কালনা আদালতে। সরাসরি বর্ধমান কালনা থেকে সেই ছবি দেখছেন ডেলি নিউজ কলকাতার পর্দায়। আবার একবার বলে রাখি, বর্ধমান জেলা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার অন্তরাজ্য গরু পাচার চক্রের 8 অভিযুক্ত। এই চক্রের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে ইট মারার অভিযোগ রয়েছে। আজ তোলা হলো কালনা মহকুমা আদালতে। পূর্ব বর্ধমানে কালনা শহরের গত অক্টোবর মাসের 20 তারিখের সেই ঘটনা। রাতের অন্ধকারে একটি গরু পিকআপ ভ্যানে করে তুলে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে। সে সঙ্গে সঙ্গেই খবর থানাতে জানায় এবং থানার অফিসার ফোর্স ওই গাড়িটিকে ধাওয়া করে। সেই গাড়ি পালিয়ে যাওয়ার সময় পুলিশকে চাপা দিয়ে মারার চেষ্টা করে এবং ঢিল ছুঁড়ে পুলিশদের আহত করে এবং গার্ডওয়েল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষে পুলিশই তারায় জামনা ব্রিজের কাছে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং চুরি যাওয়া গরুটিকে উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয়। পুলিশ তদন্তে নামে এবং গতরাতে গোপন সূত্রের খবর পেয়ে সেই গরু চোরদের গ্রেপ্তার করে। এই অভিযানে অন্তরাজ্য গরু চোর যারা হরিয়ানা থেকে রাজ্যের বিভিন্ন থানা এলাকায় গরু চুরি করে এমন 8 জন হরিয়ানার বাসিন্দাকে কালনা থানা গ্রেপ্তার করে বৈদ্যপুর গ্যারেজ মোড় থেকে। সরাসরি দেখছেন বর্ধমান কালনা থেকে সায়নী সরকারের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়।